হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। এখন তৈরি করে দেখাবো কলা পাতা দিয়ে তালের বাফা পিঠা। বাফা পিঠাটি একদম কেকের মতো নরম, তুলতুলে, স্পঞ্জি। কিভাবে অল্প উপকরণে সহজে অল্প সময় তৈরি করতে পারবেন এবং কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এক নজরে। পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া 1 কাপ, পরে আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি, টোটাল 1.5 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। শুকনা চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি, আটা হাফ কাপ দিয়ে দিচ্ছি, গুঁড়া দুধ 1/4 কাপ দিয়ে দিচ্ছি, চিনি হাফ কাপ। চিনি আমি আমার স্বাদমতো অ্যাডজাস্ট করেছি, আপনারা আপনাদের স্বাদমতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ, দিয়ে দিচ্ছি তালের রস 4 কাপ। আমি এখানে যেহেতু শুকনা গুঁড়া ইউজ করেছি, আরও কম বেশি লাগতে পারে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আপনারা মিষ্টিতে লবণ খেতে না পছন্দ করলে না দিলেও চলবে। এখন আমি সব কিছু হাত দিয়ে মেখে নেব। অবশ্যই হাত দিয়ে মেখে নিতে হবে, একটু সময় নিয়ে মেখে নেবেন। আর যদি তালের রস লাগে তাহলে অ্যাড করে দিবেন। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখানে নিয়ে নিয়েছি কলা পাতা আমি ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। অবশ্যই ভিজা ন্যাকড়া দিয়ে এভাবে মুছে নেবেন, কারণ কলা পাতার মাঝে ময়লা থাকে। যেহেতু পাতার মাঝে পিঠাটা তৈরি করব, এই ময়লাটা পিঠার মাঝে লেগে যাবে, তাই অবশ্যই এরকম ভিজা ন্যাকড়া দিয়ে 2 পাশ ভালোভাবে চেপে চেপে মুছে নিতে হবে। তো আমি মুছে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। এভাবে আমি পুরো পাতাটা এখন মুছে নিচ্ছি। মুছে নেওয়া হয়ে গিয়েছে, দেখেন। এখন এক পাশে রেখে দিচ্ছি। এভাবে সবগুলো পাতা পরিষ্কার করে নিব। এখন ফাস্টফুডের ভিড়ে এখন আমাদের ট্রেডিশনাল খাবারগুলো হারিয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবে অয়েল ফ্রি নাস্তাগুলো তৈরি করে বাচ্চাদেরকে যে কোনো সময় খাওয়াতে পারেন, অল্প সময়ে। এখন আমি পাতার মাঝে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটার ঘনত্ব দেখেন, একদম নরমও না আবার একদম শক্ত না, চামচ থেকে পড়ে যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। বেশি নরম হলে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি সমান করে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এর মাঝে দিয়ে দিব স্লাইস করা নারকেল। অবশ্যই এভাবে স্লাইস করা নারকেল দিয়ে দিবেন এর মাঝে। আর যদি বেশি নারকেল খেতে পছন্দ করেন, যখন ব্যাটারটা তৈরি করবেন এর মাঝে হাফ কাপ বা 1 কাপ কোরানো নারকেল দিয়ে দিবেন। এখন আমি স্লাইস নারকেল 6-7 টুকরা করে প্রতিটা পিঠাতে এইভাবে দিয়ে দিব। দিয়ে ফোল্ড করে দিচ্ছি। দেখেন, আমি প্রথমে একবার বটে নিয়েছি, পরে আরও একবার বটে দিচ্ছি। অবশ্যই 2 বার এভাবে বটে নেবেন, না হলে খুলে যাওয়ার চান্স থাকে। এখন আমি সাইডটা সুন্দরভাবে কেচে দিয়ে কেটে নিচ্ছি। এভাবে আমি এক এক করে সবগুলো পিঠা এখন তৈরি করে নেব। পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি বাফে দিয়ে দিব। এখানে আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চুলাতেও দিয়ে দিতে পারবেন। আগে পানি বসিয়ে রেখেছি, পানির বলক এসে গিয়েছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পিঠাগুলো, দিয়ে দিয়েছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনায় ছিদ্র রয়েছে একটা, এটা আমি এখন একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। পিঠাটা আমি 25 মিনিট টোটাল স্টিম করে নেব। আপনারা যদি চুলায় করতে চান তাহলে এরকম পানির বলক আসার পরে উপরে একটি প্লাস্টিকের চালনি দিয়ে দিবেন। দিয়ে এর মাঝে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে সুন্দরে চুলাতেই হয়ে যাবে। আর যাদের রাইস কুকার রয়েছে এভাবে করে নেবেন, তাহলে খুব অল্প সময় ঝটপট পিঠাটা হয়ে যাবে। পিঠার কালার একদম চেঞ্জ হয়ে গিয়েছে। পিঠার যে কলা পাতা রয়েছিল, কলা পাতা দেখেন কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি পিঠাগুলো কলা পাতা থেকে। এখন তালের পিঠাগুলো খুলে দেখাচ্ছি। দেখেন, ধরার সাথে সাথেই খুলে যাচ্ছে, খুব সুন্দরভাবে হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা এখন খুলে নেব। একটা পিঠা এখন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে, কতটুকু স্পঞ্জি হয়েছে। দেখেন সবগুলো পিঠা কত সুন্দরভাবে হয়েছে।
এখন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। ভিডিওটি না টেনে ফুল রেসিপিটি ফলো করে পিঠাটি তৈরি করলে আপনার পিঠাটিও এরকম পারফেক্ট স্পঞ্জি হবে। ওয়াও, দেখেন কতটুকু স্পঞ্জি হয়েছে, একদম কেকের মতো। অনেকে কেক খেতে পছন্দ করেন কিন্তু তেলের জন্য খেতে পারেন না, আপনারা অয়েল ফ্রি এই পিঠাটা বানিয়ে খেতে পারেন সব সময়। তালের রস ডিপ ফ্রিজে সংরক্ষণ করে আপনারা পুরো বছরে এই পিঠাটা এইভাবে তৈরি করে খেতে পারবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।